উত্তম কুমার, সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্র জগতে এই দুই মহানায়ক ও মহানায়িকা আমাদের একের পর এক অসামান্য ছবি উপহার দিয়েছেন। সাগরিকা, ৭৪, হারানো সুর, সপ্তপদী, মানে ছবির সংখ্যা হাতে গুণে শেষ করা যাবে না। এই জুটিকে বলা হতো বাংলা সিনেমার স্বর্ণযুগের সেরা জুটি। তবে শুধু বাংলা ছবিতে নয়, সমসাময়িক অন্যান্য ভাষার ভারতীয় ছবি যেমন হিন্দি, এমনকি হলিউডও এই দুই সুপারহিট অনস্ক্রিন জুটি সম্পর্কে অজ্ঞাত ছিল না। কিন্তু প্রশ্ন হলো, মহানায়ক এবং মহানায়িকার পর কেন বাংলা ছবিতে আর এমন জুটি তৈরি হলো না? হ্যাঁ, অনেকেই হয়তো প্রসেনজিৎ দেবশ্রী কিংবা প্রসেনজিৎ ঋতুপর্ণার কথা বলতে পারেন, অনেকে আবার চিরঞ্জিত দেবশ্রীর কথাও বলবেন, অথবা কেউ আবার দেব কোয়েল বা জিৎ কোয়েল জুটির কথাও বলতে পারেন। কিন্তু সেটা আমি কিংবা আপনারা সবাই জানেন যে এদের অভিনয় কিংবা স্ক্রিন প্রেজেন্স কোনো কিছুই ঠিক উত্তম সুচিত্রা জুটির ধারে কাছেও আসে না। কিন্তু কেন এত প্রতিভা থাকতেও ইদানিংকালে বাংলা সিনেমায় এমন জুটি আর তৈরি হলো না? এর কারণ কি? এর পিছনে কি রয়েছে আর্থসামাজিক বা কালচারাল ভ্যাকিউম? কোনটা দায়ী? হ্যাঁ, আজকে সেই নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আমি দেবরাজ, আর আপনারা দেখছেন নিম্বু পানির স্পেশাল এপিসোড দি টক। বাইরে হয়তো তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অথবা কোনো এক অলস বিকেলে রেডিওর নব ঘোরাতে ঘোরাতে কানে আসছে সেই গান, এই পথ যদি না শেষ হয়। আচ্ছা, আজও কেন বাঙালির প্রেম মানেই সাদা কালো পর্দার সেই দুই মুখ? সাগরিকা, ৭৪, হারানো সুর, সপ্তপদী, আর কত নাম নেব, গুণে তো শেষ করা যাবে না। উত্তম কুমার আর সুচিত্রা সেন, এই দুটো নাম যখন পাশাপাশি বসে তখন সেটা শুধু সিনেমা থাকে না, সেটা হয়ে ওঠে বাঙালির একটা নিজস্ব ঘর বাড়ি, একটা আশ্রয়। শুধু আমাদের বাংলা ছবি কেন, সেই সময়ের হিন্দি সিনেমা, এমনকি হলিউডের তাবর বুদ্ধারাও এই অনস্ক্রিন ম্যাজিক দেখে অবাক হয়েছিলেন। কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মহানায়ক আর মহানায়িকার পরে কেন বাংলা ছবিতে আর এমন জুটি তৈরি হলো না? অনেকেই হয়তো তর্কের খাতিরে প্রসেনজিৎ, ঋতুপর্ণা বা দেব কোয়েলের নাম নেবেন, কিংবা আরও কয়েকজনের। তবে তাঁদের সাফল্যকে ছোট না করেও একটা কথা আজ বুক ঠুকে বলা যায়, অভিনয়ের গভীরতা কিংবা অনস্ক্রিন প্রেজেন্সের দিক থেকে মাপলে তারা কেউই ওই দুই মহিরুহের ধারে কাছেও পৌঁছতে পারেননি। কিন্তু কেন? অভাবটা কি শুধু প্রতিভার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আর্থসামাজিক শূন্যতা বা কালচারাল ভ্যাকিউম? আসলে 1953 সালের ৭৪ দিয়ে যে যাত্রার শুরু, তার প্রেক্ষাপটটা বুঝতে হবে। দেশভাগের যন্ত্রণায় ছিন্ন ভিন্ন বাঙালি তখন এক টুকরো স্বস্তি খুঁজছিল। উত্তম কুমার ছিলেন সেই সময়ের ঘরোয়া বাঙালি যুবক, যার চোখে ছিল স্বপ্ন। আর সুচিত্রা সেন, তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে এক মানবী, আভিজাত্য ব্যক্তিত্ব আর অসামান্য সৌন্দর্যের এক মিশেল। তাঁদের প্রেমটা ছিল বড্ড মার্জিত, সেখানে শরীরী ভাষার চেয়ে চোখের ভাষার দাম ছিল অনেক বেশি। 70-এর দশকের পর থেকে বাংলার সামাজিক কাঠামো বদলে গেল, এলো রাজনৈতিক অস্থিরতা, নকশাল আন্দোলন আর এক অস্থির সময়। সেই যে মধ্যবিত্তের চিরাচরিত মূল্যবোধের অবক্ষয় শুরু হলো, তার ছাপ পড়ল সিনেমাতেও। সাহিত্য নির্ভর ছবির বদলে জায়গা নিল ফর্মুলা ফিল্ম। আমরা শরৎচন্দ্র বা আশাপূর্ণা দেবীর গল্পের সেই শুদ্ধতা হারিয়ে ফেললাম। দ্বিতীয়ত, এখনকার যুগে কোনো রহস্য বা মিস্ট্রি অবশিষ্ট নেই। সুচিত্রা সেন ছিলেন এক অন্তরালে থাকা রহস্যময়ী, আর আজ এইসব অভিনেতা অভিনেত্রীদের আমরা প্রতি মুহূর্তে দেখছি সোশ্যাল মিডিয়ায়, বিজ্ঞাপনে কিংবা সংবাদপত্রের পাতায়। ফলে সেই লার্জার দেন লাইভ ইমেজটা কোথাও যেন হারিয়ে গেছে। এখনকার জুটিরা অনেক বেশি টেকনিক্যাল নির্ভর, কিন্তু হৃদয়ের টানটা সেখানে বড্ড ফিকে। বিশ্বায়নের জোয়ারে আমরা মৌলিক বাঙালি রুচিটা বিসর্জন দিয়েছি অনেক ক্ষেত্রে। দক্ষিণ ভারতীয় বা বলিউডের নকল করতে গিয়ে আমরা আমাদের নিজস্ব রোম্যান্টিসিজম হারিয়ে ফেলেছি। সেই সাংস্কৃতিক শূন্যতাই হয়তো আজকের এই বড় ফাঁকটার জন্য দায়ী। উত্তম সুচিত্রা শুধু একটা সফল জুটি ছিলেন না, তারা ছিলেন একটা গোটা জাতির আইডেন্টিটি। প্রতিভা হয়তো আজও আছে, কিন্তু সেই সময়, সেই সমাজ আর সেই স্নিগ্ধতা ফিরিয়ে আনার ক্ষমতা বোধহয় কারও নেই। তাই আজও মহানায়ক আর মহানায়িকার
সেই সিংহাসনটা ফাঁকাই পড়ে আছে। সেখানে অন্য কেউ বসার যোগ্যতা অর্জন করতে পারেননি। সেই অভাববোধ থেকেই মনে হয় বাঙালির মনে আজও একটা দীর্ঘ নিঃশ্বাস রয়ে যায়। তাই উত্তম সুচিত্রা জুটি আজও চিরনতুন, আজও চিরনবীন, আজও অবিনশ্বর। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্ট বক্সে লিখুন, আর সেই সঙ্গে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।